হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও হচ্ছে পার্ট 1। এটা হচ্ছে উত্তরাখণ্ড ভ্লগ। আমরা পুজোর সময় এবার গেছিলাম উত্তরাখণ্ডে হরিদ্বার, ঋষিকেশ আর মুসৌরি। তারই কিছু অংশ আমি তুলে ধরেছি এখানে। যেহেতু ডাইরেক্ট ফ্লাইট টু দেরাদুন অনলি ওয়েডনেসডে আর ফ্রাইডে থাকে, সেজন্য আমরা ফ্রাইডেই চুজ করলাম ফ্রম কলকাতা টু দেরাদুন ইন্ডিগো। সেটা ছেড়েছিল সকাল 9:40 নাগাদ। আর এবার যেহেতু ওখানে খুব বড় রকমের ল্যান্ডস্লাইড হয়েছিল উত্তরাখণ্ডে, সেই জন্য অনেকেই মানে ট্রিপটা যেহেতু ক্যান্সেল করেছে, সেই জন্য আমরা কিন্তু খুবই লাকি এনাফ ছিলাম কি উইন্ডো সিট পেয়ে গেছিলাম, আর পরপর তিনটে পাশাপাশি হয়ে গেছিল সিটটা। এবার দেখুন উইন্ডো থেকে কি সুন্দর স্নো কেপড মাউন্টেন্স এর ভিউ, অসাধারণ। আমরা ফিরেছি কলকাতায় হচ্ছে 3rd অক্টোবর, আর এটা আমি ভয়েস ওভার দিচ্ছি হচ্ছে 4th অক্টোবরে। সেজন্য একটু গলাটা একটু বসা বসা, বিকজ এটা আমি ভয়েস ওভার সকালেই দিচ্ছি। আপনারা ভিউটা এনজয় করুন। এখানে আমরা কোন হোটেলে ছিলাম ঋষিকেশে সেই বিষয়েও দেবো, এই ডিটেলসটা এখানে থাকবে। ঘোরাঘুরি কোথায় কোথায় করলাম বয়স্ক মা বাবাদের নিয়ে, আর কখন বেরোলাম যাতে টায়ারিং না হয়, সেটা থাকবে নেক্সট পার্টে, মানে নেক্সট ব্লগে থাকবে। এবার আমরা দেরাদুন এয়ারপোর্টে পৌঁছালাম। এবার আমরা ওখান থেকে প্রিপেড ট্যাক্সির জন্য আমরা একটা মানে বুক করলাম। 1200 টাকা নেয় ঋষিকেশে হোটেল অবধি পৌঁছানোর। এখানে দেখতে পারবেন যে এই যে মারাত্মক বৃষ্টি হয়েছিল ঋষিকেশ হরিদ্বার, সেখানে কিভাবে গাছ টাছ পড়ে আছে সব দেখা যাচ্ছে এখানে। আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে লেমন ট্রি প্রিমিয়ার, একদম গঙ্গার ধারে। খুবই ভালো এটা হোটেল, আর এটা ওল্ড বিল্ডিং বলে। আমাদের প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো, তারপরে চন্দন টিকা দেওয়া হলো। সেইটা ভিডিও আর করতে পারলাম না, হঠাৎ হঠাৎ করে মানে চলে আসছিল, তো সেই জন্য রেডি ছিলাম না ভিডিওর জন্য। এটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে বাইরের ভিউটা। এর ট্যারিফ পড়েছিল, রুম রেট পড়েছিল অ্যারাউন্ড 11,000, অ্যাপ্রক্স 11-12,000 এর মতন পড়েছিল। এর মধ্যে ছিল ব্রেকফাস্ট ইনক্লুডেড আর হাই টি ইনক্লুডেড। প্রথমবার দেখছি কোনো হোটেলে হাই টি অফার করছে। তারপরে যেই রুমে বসলাম দেখলাম যে একটা প্লেটের মধ্যে ওখানকার মিষ্টি আছে, একটু পিঠে পিঠে খেতে, বাট খুব একটা অতটা টেস্টি বলবো না, মিষ্টিটা একটু কম আছে, কিন্তু ঠিকঠাকই খেতে, মানে একটা মোটামুটি ঠিকঠাকই লেগেছে, আমার খেতে ভালোই লেগেছে। আর কিছুক্ষণ পর আমরা লাঞ্চ অর্ডার করে নিলাম, যেহেতু লাঞ্চের টাইমেই আমরা ওখানে পৌঁছেছিলাম। এইগুলো ওখানে তো জানেন সবই ভেজই পাওয়া যায়। প্রথমে ভেজ মাঞ্চুরিয়ান ছিল, রাইস অর্ডার করেছিলাম, আচার দিয়েছিল, মানে যথেষ্ট ঠিকঠাকই দিয়েছিল, খাবার কোয়ালিটিও খুব ভালো ছিল। আর এই জিনিসটা যেটা দেখালাম ওইটা স্ক্যান করে, ওটা মেনু কার্ড ওটা আসলে। তারপর একটু রেস্ট নিয়ে আমি চলে গেলাম, এখানে আবার গঙ্গা আরতি হয় এদের এসে, সেখানে আমরা চলে গেলাম হোটেলে গঙ্গা আরতি দেখতে। একদম নিচে হয়, আর এদের বলে দিতে হবে যে লিফটে যেন আমরা ইউজ করতে পারি, সব জায়গায় আবার লিফট অ্যালাউ করে না, সেই জন্য যাতে সেটা অ্যালাউ প্রবলেম না করে, সেই জন্য ওটা ইউজ যাতে করতে পারি। এবারে সন্ধেবেলা রেডি হয়ে একটু হাইটির কাছে গেলাম। এইগুলো হচ্ছে হাইটির জন্য মানে সব জিনিসগুলো, যেগুলো কুকিজ আছে, এই ভাজাটা খুব ভালো, ওই আলু ভাজাটা খুব ভালো, ওইগুলোই মোটামুটি আছে, স্যান্ডউইচ আছে, কেক আছে। ওই যে ভিউ দেখতে দেখতে খেতে পারবেন। এই যে আমি হাইটির জন্য খাচ্ছি, চাট মশলা টি অর্ডার করেছিলাম, তখনও আসেনি, যেন এইগুলোই আমরা খেতে থাকছি। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওদেরই আবার ব্যালকনি আছে একটা, ওখানে বসেও খেতে পারেন। ওখানে আমরা গেলাম, ওখান থেকে তো ভিউ অসাধারণ একটা ভিউ। তারপরে আমি একটু ভিডিও বানালাম, আমি তো অত রিলস বানাই না, মোটামুটি ভিডিও
বানালাম, ভিডিও বানিয়ে তারপরে আমি দেখাচ্ছি ওই যে কত, এইটার পুরো এরিয়াটাই হচ্ছে লেমন ট্রি প্রিমিয়ারের আন্ডারে। খুবই সুন্দর একটা হোটেল, ভিউ অসাধারণ। যদি আপনারা ভিউ ওরিয়েন্টেড চান তো অবভিয়াসলি একটু তো টাকা খরচ হবেই, কেন কি বিনা টাকা খরচে কিন্তু ভিউ পাবেন না। তারপরে আমরা এবার নিচে নেমে গেছি, একটু বেশি নিচে নামতে হয় সেটা আমরা জানতাম না। -6 যেটা আছে লিফটে, সেই বাটনটা টিপে একটু নিচে নামতে হবে, মানে পুরো নিচে নামার জন্য লিফট নেই, সেজন্য একটু সিঁড়িতে হাঁটতে হবে। মাও অল্প হেঁটে হেঁটে আসছিল আস্তে আস্তে করে, বিকজ প্রচুর নিচে আর সিঁড়িগুলো অতটা ভালো না, সেই জন্য একটু প্রবলেম তো হচ্ছিলই। যে সন্ধেবেলা হোটেলটা এমন ভাবে মানে লাগে, মনে হচ্ছে যে একটা মানে দিওয়ালিতে যেরকম আমরা দিয়া দিয়ে দিয়ে পুরো সাইডটা লাইটিং করি না, এরকমই খুব সুন্দর লাগছিল। সুইমিং পুলও সামনে ছিল, ভালোই লাগছিল। এখানে আগে নিজস্ব একটা ঘাট ছিল, এখন ওটা বন্ধ করে দিয়েছে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কিরকম লাইটস লাগে, আর রাতের বেলাটা খুবই সুন্দর লাগে, সন্ধ্যেবেলাটা। এবার ওখানে গঙ্গা আরতি হবে। এটা হচ্ছে গঙ্গা আরতি, এই আরতিটা আমি ফুলি এখানে ধরার চেষ্টা করছি।
এটা হচ্ছে রাতের ভিউ ঋষিকেশের। তারপরে আমরা রাতে ডিনার অর্ডার করে নিয়েছিলাম, যেহেতু বেশি কিছু অর্ডার করিনি, স্যুপসি অর্ডার করেছিলাম, যেহেতু হাই টিতে খেয়েই আমাদের পেট ভরে গেছে। 4:30 থেকে 5:30 হচ্ছে হাই টির এদের টাইমিং। জিনিসগুলো স্যুপের সাথে দিয়েছে, স্যুপটাও ভালো ছিল, আর আমার ঠান্ডাও যেহেতু লেগেছিল সেজন্য একটু গরম জিনিসই আমি প্রেফার করেছিলাম। এই যে রাত্রিবেলাটা দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, আর ওই দেখুন সেই মন্দিরটা কত সুন্দর দেখাচ্ছে। তারপর এটা আমরা সকাল হয়ে গেছে, সকাল হয়ে তো দারুণ আরো বেশি ভিউ ভালো দেখাচ্ছিল, সূর্য ওঠা তো খুবই সুন্দর দেখাচ্ছিল। এবার নেক্সট ব্লগে আমি ঋষিকেশে কোথায় কোথায় ঘুরলাম, ঋষিকেশ হরিদ্বার, সেটা আমি চেষ্টা করব একটা ব্লগেই দেওয়ার, যদি বেশি ব্লগটা বড় না হয়ে যায়। এবার দেখবেন ওই দেখুন সূর্য উঠছে, এটা দেখা যাচ্ছে, আগেরটায় অতটা বোঝা যাচ্ছিল, সূর্যটা উঠে গেছিল, এটা দেখা যাচ্ছে সূর্য উঠছে, সেই জন্য এটা এখানেই দিলাম। হচ্ছে ব্রেকফাস্টের ব্যাপার স্যাপার, এখানে তো সবই ভেজ আইটেমসই পাবেন, জুস কফি এগুলো হচ্ছে সবকিছু আছে এখানে। আমি সবকিছুই দেখাবো, এটা হোটেল রিভিউ দেখাবো, আর হোটেলের মানে ভিউও দেখাবো, আর খাবার দাবার সবই হবে এখানে। তো অনেক সময় অনেকটা শেষই হয়ে গেছিল আমরা যখন গেছিলাম। এই কেকসের ইয়ে আছে, সবকিছুই এখানে আছে যা থাকে একটা 5 স্টার হোটেলে। ফ্রুটসও আছে, স্যান্ডউইচেস আছে। মানে অর্ডার করলে মানে বললে আবার দোসাও বানিয়ে দেবে। এখানে পাউচি আছে, এখানে সব আছে, মানে রায়তা আছে, বুন্দি আছে, তারপরে সিমইয়ের পায়েস আছে, ম্যাগি আছে, তারপরে সাম্বার আছে, ডাল আছে, সব আছে। আবার কত টাইপের আচারও আছে। এই যে এইটা মানে সন্ধ্যেবেলাও দিয়েছিল, ওটা হেভি খেতে, মেদু বড়াও আছে। তাই জন্য আমি এক এক করে দেখাচ্ছি, আপনারা দেখে নিন কি কি ইয়ে আছে। ইডলি ধোসা সব আছে, প্যানকেক, পোয়া। এখানেও খেতে পারেন, আবার বাইরেও খেতে পারেন, ওখানে ভিউ দেখতে দেখতে খুব অসাধারণ ভিউ পাবেন। মানে আমার তো সত্যি খুব ভালো লেগেছে। আমি এই নিয়ে ঋষিকেশ হরিদ্বার থার্ড টাইম আমি ঘুরছি। আমাকে সেজন্য অনেকেই বলছে, অনেকের তো একবারও হয় না, আর আমার এখানে থার্ড টাইম হয়ে গেছে, মানে খুবই ভালো আমার লেগেছে। অবশ্যই প্ল্যান করুন, কোনো প্রবলেম নেই। এই ঝড় বৃষ্টিতে যে প্রবলেমটা হয়েছে, স্পেশালি মুসৌরিতে রাস্তা ঠিক এখনো করছে, সেইভাবে অতটা ঠিক হয়নি। বাট আমি একটা কথা বলবো, যে উত্তরাখণ্ড গভর্নমেন্ট খুব ফাস্ট, মানে এটা একটা হিল স্টেশন, একটা হিল মানে হিলি জায়গায় স্পেশালি একটা স্পেশালিটি আছে, যে ওরা খুব তাড়াতাড়ি রাস্তাঘাট ঠিক করে দেয়। চলুন এই ব্লগটা এই অবধি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।